সবাই কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া শুরু করেছে যাতে ফাইন লাইন না হয়, রিঙ্কেল না হয়, বয়সের ছাপ বোঝা না যায়। কিন্তু ৫-৬ মাস যখন হয়ে যায়, ১ বছর না যখন হয়ে যায়, প্রত্যেকেই ফ্রাস্ট্রেটেড। এই যে এতগুলো টাকা দিয়ে খরচ করে কোলাজেন খেলাম, আমার কোলাজেনের কি কোনো সমস্যা? ব্র্যান্ড কি চেঞ্জ করা দরকার ছিল? আমার স্কিনে তো আমি তেমন কোনো ভালো ফল পাই নাই। তাহলে এই যে বাজারে কোলাজেন এত ভালো শুনি, এটা কি আসলে ভুয়া কোনো কথা? কিছু কি আছে যেটা আসলে স্কিনের এই কোলাজেনটাকে বুস্ট করে? এই প্রশ্নগুলো আপনাদের এন্ড থেকে আমরা সচরাচর পাই। কনসার্নটা খুব জেনুইন, কারণ ২০ থেকে ২৫ বছরের পরে কোলাজেন, যেটাকে আমরা ইয়ুথ প্রোটিন বলি বা তারুণ্য ধরে রাখার প্রোটিন বলি, এটা তো 1 to 1.5% করে প্রতি বছর কমছে। আরও সহজ হিসাব ১০ বছরে ৩০% করে কমছে। ৪০ এর পরে খুবই সিগনিফিক্যান্টলি, খুবই আমি বলব তাড়াহুড়া করে আসলে এজিং সাইনগুলো ত্বরান্বিত হতে শুরু করে। তাই কোলাজেন নামে যখন আমরা কোনো প্রোটিন বাজারে কিনতে পাওয়া যায়, যেটা শুনলেই মনে হয় না জানি কত প্রমিস নিয়ে আসছে। এটা খেলে ফাইন লাইন বোঝা যাবে না। স্কিনের ইলাস্টিসিটি একদম ধরে রাখতে পারবো। সেই জায়গা থেকে অনেকেই তাদের রুটিনের মধ্যে কোলাজেন ঢুকিয়েছেন। কিন্তু যখন আশানুরূপ ফল পাচ্ছেন না, তখন প্রশ্নটা আসছে যে আসলে এটা কাজ করে কিনা? তাহলে চলেন আমরা এটা নিয়ে কিছু কথা বলি। কোলাজেন আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচারাল প্রোটিন, যেটা ডার্মিসও থাকে, স্পেশালি টাইপ 1 অ্যান্ড 3। স্কিন ছাড়াও আমাদের বোনসে, লিগামেন্ট, টেন্ডন, এমনকি ব্লাড ভেসেলেও কিন্তু কোলাজেন থাকে। এখন বাজার থেকে আমরা যে কোলাজেনটা কিনে এনে খাই, এটা খাচ্ছি এবং আমরা মনে করি কি এই যে টাইপ 1 অ্যান্ড 3 কোলাজেনটা খেলাম, এটা এবার ডিরেক্টলি আমার স্কিনের কোলাজেনটা বাড়ায় দিবে। যেটা কখনোই হবে না। কারণ এভাবে ওষুধটা কাজ করে না। আপনি যখন সাপ্লিমেন্টটা নেন, তখন এটা একটা ছোট মলিকিউলসে ভেঙে যায়, যেটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি, যেটা প্রোটিনের একটা বিল্ডিং ব্লক। আমি এই কথাটা আরেকটু আগাবার আগে একটা ছোট উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই। ধরেন আপনি একটা দেয়াল তৈরি করবেন ওই দূরের একটা জায়গায়, এবং আপনি বাজার থেকে ইট কিনে এনেছেন এবং কনস্ট্রাকশন যিনি ওয়ার্কার আছে তার কাছে আপনি ইটটা পৌঁছে দিয়েছেন, বলে দিয়েছেন এবার এখানে এই লাইন বরাবর আমাকে ইটটা এইবার দেয়ালটা তৈরি করে দাও। তাহলে পুরোটাই আপনার কন্ট্রোলে আছে। এখানে ইট হচ্ছে একটা বিল্ডিং ব্লক, এই দেয়াল বানানোর একক। একটু আগেই ফেরত যায় যে কথাটা দিয়ে শুরু করেছি। কোলাজেন যখন আমরা খাই, এটা ছিল একটা প্রোটিন ফর্মের জিনিস। আমরা যখন স্টমাকে গেল, এটা অ্যামাইনো অ্যাসিডে ভাগ হয়ে গেল, যেটা প্রোটিনের একটা বিল্ডিং ব্লক। এখন এটা আমার বডি ডিসাইড করবে, বডির ফাইব্রোব্লাস্ট ডিসাইড করবে যে আমার স্কিনে কোলাজেন বাড়ানো দরকার নাকি বোনসে কোলাজেন বাড়ানো দরকার। এটা সার্কুলেশনে যাবার পরে আমার স্কিনের চাহিদা অনুযায়ী আসলে, এক কথায় যদি বলি, আমার ফাইব্রোব্লাস্ট কোলাজেন তৈরি করবে। তার মানে আমরা কোলাজেন ফর্মে যেটা খাচ্ছি ডিরেক্টলি আমার স্কিন পর্যন্ত পৌঁছায় না। আমরা এটার বিল্ডিং ব্লক ইভেন দিয়ে দিয়েছি, সার্কুলেশনে আছে। বডি তার নিজস্ব মত অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আসলে কোলাজেনটা তৈরি করবে। তার মানে পুরো প্রক্রিয়াটা আমার নিয়ন্ত্রণের নাই। তার মানে এটা আমরা টার্গেটেড থেরাপি বলতে পারছি না। ঠিক সে কারণেই আমরা যখন রিসার্চগুলোর দিকে তাকাচ্ছি, ১২ মাস, ১২ সপ্তাহ, ৮ সপ্তাহের যে ছোট র‍্যান্ডমাইজ যে কন্ট্রোল ট্রায়ালগুলো হয়েছে, যে অনেক কে আমরা পেয়েছি ফলাফল যে কিছুটা স্কিনের ইলাস্টিসিটি, হাইড্রেশনের চেঞ্জ এসছে। কিন্তু সেটাকে আহামরি বা ম্যাজিক্যাল বা ড্রামাটিক বলা যাচ্ছে না। অর্থাৎ কোলাজেন নিয়ে যে হাইপ আছে বাজারে, যে না জানি কোলাজেন খেলে আমরা স্কিনের কি সিগনিফিক্যান্ট চেঞ্জ করে ফেলতে পারছি, সেটা আসলে একটা হাইপই আমরা বলবো, বা একটা অতিরিক্ত উত্তেজনা আমরা বলবো। টোটাল জিনিসটা আসলে এভাবে কাজ করে না। এবং এখানে আরো অনেকগুলো জিনিস ইম্পর্টেন্ট। আপনি যদি ঠিক মতো ধরেন কোলাজেন, মানে আমরা সবকিছু ঠিক আছে, ব্র্যান্ড ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, তারপরেও আমার স্কিনের কোলাজেন আমি সাপ্লিমেন্ট নিলেও আমরা আমাদের এজিং প্রসেসকে কিন্তু আটকে রাখতে পারবো না, যদি আমাদের লাইফস্টাইলে কিছু জিনিস ঠিক না থাকে। অতিরিক্ত স্ট্রেস যদি কর্টিসল বাড়ে, এটা সিগনিফিক্যান্টলি আমাদের কোলাজেনের, আমাদের ফাইব্রোব্লাস্টের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, যেটা আপনার এজিং প্রসেসকে ত্বরান্বিত করবে। আপনি ঠিকমতো প্রোটিনই কনজাম করেন না। এক্ষেত্রে আমি কোলাজেন খেয়ে আপনি কি করবেন? আপনার বডিতে তো ইন জেনারেলি অ্যামাইনো অ্যাসিড কম আছে। তখন আপনি স্কিনে আপনার কোলাজেন লেভেল আসলে বাড়াতে পারবেন না।
এবং আমাদের এটার পাশাপাশি ঘুম খুব ইম্পর্ট্যান্ট। আমাদের অনেকেই আমরা ঠিকমতো ঘুমাই না। কিন্তু আমরা চাই যে আমাদের স্কিনে বয়সের ছাপ বোঝা যাবে না। ফটো প্রোটেকশন অনেকে ঠিকমতো করেন না। এবং এখানে আরো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস জরুরি, সেটা হলো কোলাজেন খেলেই হয় না। কোফ্যাক্টর হিসেবে ভিটামিন সি এখানে খুব ইম্পর্ট্যান্ট। তাই অনেকের যদি ভিটামিন সি সাথে না থাকে, তখন কোলাজেন থেকে ভালো ফল পাওয়া যায় না। আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, স্পেশালি জিঙ্ক অ্যান্ড কপার। কারণ কোলাজেন তৈরির প্রসেসে যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলো আছে, সেখানে এই মাইক্রোনিউট্রিয়েন্টস গুলোর কিন্তু মেজর ভূমিকা আছে। তার মানে কোলাজেন এককভাবে গ্যারান্টিড কোনো ট্রিটমেন্ট না, যেটা আমার অ্যান্টি এজিং এর পার্ট হিসেবে, ইভেন প্রিভেন্টিভ হিসেবেও আমরা খুব ভরসা করতে পারি। তাহলে এবার একটা প্রশ্নই আসবে যে, আপু তাহলে আমাদের কি হবে? যারা আমরা ভীষণ সাধারণ মানুষ, তাদের জন্য একটা মেজর লাইফ সেভিং একটা মাইন্ডসেট হলো লাইফস্টাইলে ফোকাস করা। কিভাবে আমার স্ট্রেস লেভেল কমিয়ে রাখা যায়, কিভাবে একটু অ্যাক্টিভ থাকা যায়। সুগারের কথা বলতে ভুলে গেছি। আমরা যখন অতিরিক্ত সুগার কনজাম করি, এটা আমাদের গ্লাইকেশন প্রসেসকে ত্বরান্বিত করে। যেটা আমাদের এক্সিস্টিং যে কোলাজেন আছে, সেটাকে ভঙ্গুর করে দেয়, ব্রিটল করে দেয়। তাতে এজিং প্রসেস ত্বরান্বিত হয়ে যায়। তো যারা আমাদের মানে আমরা টাকা-পয়সা খরচ করতে চাচ্ছি না, তাদের এই জিনিসগুলোতে লাইফস্টাইলে অনেক বেশি ফোকাস করা, হেলদি লিভিং এবং বেসিক স্কিন কেয়ারে থাকা, ফটো প্রোটেকশন আপনাদের স্কিনকে অনেক ভালো রাখবে। আর যাদের আমরা মনে করব যে কিছুটা এজিং এর সাইন এত কিছুর পরে চলেই এসছে, কারণ স্ট্রেস ইজ ইনএভিটেবল এবং আমরা যত চেষ্টা করি কিছু ফাইন লাইন আসলে আসবে। তাই সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাক্টিভস গুলো, রেটিনল আমাদেরকে হেল্প করে। এবং এখানে একটা ছোট জিনিস আপনাদেরকে একটু বলি, যে অনেকে একটা কথা বলেন যে এজিং এর সাইন হলো ফাইন লাইন আর রিঙ্কল, না? এজিং এর প্রথম সাইন কিন্তু হাইপার পিগমেন্টেশন। অর্থাৎ যখন দেখবেন এজিং প্রসেস ত্বরান্বিত হয়, তখন সবার আগে আমাদের কালার কারেকশন স্কিন এলোমেলো করে বসে। তাই সেই জায়গা থেকে যে অ্যাক্টিভগুলো আমরা সেরাম হিসেবে জানি, নায়াসিনামাইড, ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট, নায়াসিনামাইড, আলফা-রেবেটিন, অ্যাজিলিক, এগুলো রাখা যেতে পারে। কালার কারেকশনটা হয়ে যাওয়ার পরে আপনি পেপটাইড এবং রেটিনলে চলে যেতে পারেন। এবং কেমিক্যাল পিলিং বলে আমাদের যে একটা প্রসেস আছে, কিছুটা কোলাজেন বুস্টে হেল্প করে। মাইনর পার্সেন্টেজ হলেও ফটো প্রোটেকশনের পাশাপাশি ওটা করা গেলে স্কিনটা তারুণ্যদীপ্ত বলতে যেটা বোঝায়, সেটা ধরে রাখাটা বেশ সম্ভব। আচ্ছা, যাদের আরেকটু আগিয়ে গেল জিনিসটা, যে প্রসেসগুলো নির্দ্বিধায় আপনারা সবাই নিতে পারেন, সেটা হচ্ছে মাইক্রোনিডেলিং উইথ পিআরপি। এটা শুনলে আমি একটু বলি যে কিভাবে এটা মুখে খাওয়া কোলাজেন থেকে আলাদা। সেটা হলো, এইটা ডিরেক্ট প্রসেস। আমরা যখন কেমিক্যাল পিলিং পড়ছি, এটা একটা কন্ট্রোলড ইনজুরি। যেকোনো ইনজুরিতে আমাদের স্কিন কোলাজেন বুস্ট করে, ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভ হয়ে যায়। অথবা যে ঘুমন্ত ফাইব্রোব্লাস্ট ধাক্কা দিয়ে যে ওকে আই নিড হেল্প, ব্যাপারটা এরকম। তখন তারা আসলে কোলাজেন বুস্ট করা স্টার্ট করে। যেমন মাইক্রো নিডলিংয়ে আমরা ছোট নিডলস, যখন এখানে এক ফোঁটাও কিন্তু পেইনফুল না। আপনারা যখন ভিডিও দেখেন আপনারা প্যানিক করা শুরু করেন। এরকম হলে কেউ আসলে অ্যাসথেটিক প্রসিডিউর করতই না। তাই এখানে আসলে পেইনলেস টোটাল প্রসিডিউরটা, বাট দেন এগেইন দেখতে একটু কেমন যেন লাগে। মাইক্রো নিডলিং আমরা করতে পারি, খুব স্বাভাবিক। ডিরেক্টলি আমরা হিলিং প্রসেসকে ট্রিগার করছি, টোকা দিচ্ছি। তাতে হিলিং ক্যাসকেড যখন অ্যাক্টিভেট হয়ে যায়, কোলাজেন বুস্ট হতে থাকে। এবং একইভাবে পিআরপি যদি আমরা দিতে পারি, যেটা আপনার ব্লাড থেকে কালেক্ট করা গ্রোথ ফ্যাক্টর, সেটা আপনার স্কিনের জন্য অনেক ভালো। এখন বর্তমানে অনেক স্কিন বুস্টার থেরাপি আছে, যেগুলো আমাদের স্কিনটাকে ভালো রাখতে অনেক হেল্প করে। এমএনআরএফ এবং CO2 লেজারের নাম আপনারা শুনেছেন, মাইক্রো নিডলিং উইথ রেডিও ফ্রিকোয়েন্সি। এটা মূলত ডিপ ডার্মাল যে কোলাজেন মডেলিংয়ে ডিরেক্টলি কাজ করে। এবং এটার পাশাপাশি CO2 লেজার, এটা থার্মাল ইনজুরি দেয় স্কিনকে, এবং যেটাও আমাদের কোলাজেন বুস্টে অনেক হেল্প করে। আপনারা অনেকে দেখবেন যে যখন আপনারা ধরেন লেজার করছেন, এটা পিকো হতে পারে বা CO2 লেজার করেছেন কিন্তু একনি স্কারের জন্য অথবা অন্য প্রসিডিউর, কিন্তু দেখবেন স্কিনটা খুব টোনড আপ লাগে, ফার্ম বলতে যেটাকে বোঝায়। ফাইন লাইনটা অতটা বোঝা যায় না, অনেক সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করে। কেন? কারণ এই যে কোলাজেন বুস্ট হয়েছে। সো আমরা যদি এভাবে জিনিসটাকে রাখি, একটা হচ্ছে আমি ট্যাবলেট খেয়ে আমি জানি না এটা কই চলে যাচ্ছে, ক্যাপসুলটা কই চলে যাচ্ছে, আসলে আমাকে কতটুকুনি স্কিনে কোলাজেন বাড়াচ্ছে। আর একটা হচ্ছে এই আমার স্কিন, এই আমি লোকালি ট্রমা দিলাম, ইনজুরি দিলাম, সায়েন্টিফিক ট্রমা, যাতে আমার হিলিং প্রসেসের পার্ট হিসেবে কোলাজেন তৈরি হয়। তাহলে কে জয়যুক্ত হবে? উত্তর হচ্ছে সেকেন্ডটা।
হুম? যেগুলো আমরা ডিরেক্ট কোলাজেন বুস্টিং থেরাপি। সো আপনারা যারা আসলেই অ্যান্টি এজিং এর জন্য কিছু চিন্তা করেন, কোলাজেন রেখে দিতে চাইলে সেটাকে আমরা ক্রিমিনালাইজ করব না। কারণ অনেক রিসার্চে এসছে কিছু বেনিফিট হয়। কিন্তু এটা যেহেতু টার্গেটেড না, এটা যেহেতু স্পেসিফিক না, তাই এটার পাশাপাশি বাকি যে থেরাপিগুলো আমরা না এতক্ষণ বলেছি, সো সেগুলো আমাদেরকে অনেক হেল্প করতে পারে।